সারা ভারতবর্ষের রত্ন ডাক্তার জাকির নায়েক নিজের দেশে টিকতে পারল না, পিস টিভি বন্ধ হয়ে গেল। উপর বাংলার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ যেখানেই বক্তব্য রাখতে যাচ্ছে বাঁশ দিয়ে আঘাত করছে, কোথাও গাড়ি ভাঙচুর করছে। আপনারা জানেন 500 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে আপনার আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে। আপনারা জানেন মুজাফফর বিন মহসিন বাংলাদেশের একজন আলেম, তাকে জেল খাটতে হয়েছে। ডক্টর আসাদুল্লাহ গালিব বাংলা উপমহাদেশের সব থেকে বড় আলেম, তিনি জেলখানাতে বন্দী ছিলেন। আপনারা জানেন সত্য কথা যারাই বলেছে তাদের উপরে জাতি আঘাত করেছে, ছেড়ে দেয়নি। আজও পর্যন্ত যে সমস্ত আলেম ওলামারা বক্তব্যের মাঝে বক্তব্য রাখছে, বক্তব্য রাখার পরে সবাই নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে তাকে গাড়িতে তুলে ফুলের মালা দিয়ে বাড়ি পাঠিয়ে দিচ্ছে, ভেবে নিতে হবে বক্তা এখনো পর্যন্ত সত্য কথা বলেনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, নবী আপনার কাছে যে কিতাব অবতীর্ণ করা হয়েছে আপনি মানুষকে দাঁড়াতে ভয় দেখান, ভয় দেখাতে গিয়ে সমস্যা হতে পারে, সমস্যা হলে আপনার মনে যেন কোনো ভয় ভীতি যেন কাজ না যেন করে। তার মানে আজও পর্যন্ত পবিত্র আল কোরআনের সঠিক কথা বললে মানুষের রেগে যাবে, যাবে কি যাবে না? যাবে। আজও পর্যন্ত সঠিক কথা বলতে গেলে রেগে যাবে।